আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি মানিকগঞ্জের ঘিউর হাটে। ইতিহাস থেকে জানা যায় যে এই হাটটি প্রায় 3 কিলোমিটার জায়গা নিয়ে এই হাটটি অবস্থিত। শুরু থেকেই এই হাটে গরু, ছাগল, পাট, ধান সব কিছুই এখানে আমদানি রপ্তানি হয়ে থাকতো। এই হাট থেকে যার যা কিছু প্রয়োজন সব কিছুই মিলে এই হাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাঁশের তৈরি তৈজসপত্র, এখনকার যুগে প্রায় বাঁশের তৈরি তৈজসপত্র বিলুপ্তির পথে। এখনও এই ঘিউর হাটে বাঁশের তৈরি তৈজসপত্র কেনাবেচা হয়ে থাকে। গৃহস্থলী কাজের জন্য যাদের এই বাঁশের তৈরি তৈজসপত্র দরকার হয়, ঘিউর হাট থেকে সবাই ক্রয় করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেতের তৈরি কাঠা, পালা, ঝাঁকা, ডালা কালের বিবর্তনে এগুলো প্রায় হারিয়ে গেছে। ঘিউর হাটে সেই 200-250 বছর আগে থেকেই বিখ্যাত এই থাপড়ানো রুটি সবার কাছে প্রিয়। সাপ্তাহিক প্রতি মঙ্গলবারে হাট লাগে এই ঘিউর হাটে। হাট করতে এসে হাটুরেরা এখান থেকে রুটি কেজি দরে হিসাবে কিনে নিয়ে যায়। রুটি খাওয়ার জন্যে মিষ্টি, ডাল, সবজি সবই এখানে পাওয়া যায়। এই হাটে ধরে রেখেছে এখনো মৃৎশিল্প। মৃৎশিল্প এখন প্রায় বিলুপ্তির পথে, কিন্তু ঘিউর হাটে এখনো মৃৎশিল্পের সব সরঞ্জাম পাওয়া যায়। যাদের যাদের মৃৎশিল্পর আসবাবপত্র প্রয়োজন হয় তারা এই ঘিউর হাট থেকে কিনে থাকে। এই হাটে পুরানো কাঁসার তৈজসপত্র মেরামত করে থাকে। কৃষকেরা পাট বেচাকেনি করার জন্য এই ঘিউর হাটে প্রতি বুধবারে পাট বিক্রি করতে আসে। কালের বিবর্তনে ঘিউর হাট আগের মতো আর নাই। দূর দূরান্ত থেকে এই হাটে যারা বাণিজ্য করতে আসতো, এখন তারা আর আগের মতো বাণিজ্য করতে আসে না। এই হাটে কিন্তু অনেক ছাগল উঠে থাকে। গৃহস্থলীর ছাগল, ব্যাপারীরা ছাগল নিয়ে আসে এখানে। দেশি থেকে বিদেশি সব ছাগলই এখানে পাওয়া যায়। এখানে এক চাচা বসে আছে, তিনি বাঁশ বিক্রি করার জন্য আসছে। তো চাচার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, কিনে আসছেন বাঁশ? কয়টা আনছেন? একটা। কি বাঁশ এটা? গড়িয়া বাঁশ। এখানে কি কি বাঁশ উঠে? কালি যাবা, মালহার, এগুলা কি বাঁশের কুনছি না? বাঁশ এটা কত দাম চাইতেছেন? 250। মোটামুটি কাস্টমার আইছে না? 2-1 দাম হয়েছে কত? 150। কত হলে বিক্রি করবেন? 200 মতো হলে এবার বিক্রি করে দেবেন আর কি। দর্শক বন্ধুরা দেখছেন, কাকা একটা বাঁশ আনছে। এটা হচ্ছে বড়িয়া বাঁশ, তার নিজের বাড়ি থেকে নিয়ে আসছে। এই হাটে পুরাতন ছাতা মেরামত করে থাকে এই লোকটি। বিশাল বিশাল সাইজের গরু উঠে থাকে এই হাটে। ব্যাপারী থেকে শুরু করে গৃহস্থলীর সবাই এখানে গরু কেনাবেচা করে থাকে।
হাটের অন্য সাইডে গৃহস্থলী ফরমালিন মুক্ত সব সবজি কেনাবেচা করে থাকে এখানে। কেউ কেউ বাড়ির জন্য খুরসা কিনে, আবার ব্যাপারীরা এখানে সব সবজি কিনে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এই হাটে এখনো খোলা তেল বিক্রি হয়ে থাকে। খোলা তেল কেনার জন্য বাড়ি থেকে সবাই বোতল নিয়ে আসে এই হাটে। খোলা তেল হলে কি হবে, এখানে ঘানি ভাঙা সরষের তেল পাওয়া যায়। নানান ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় এই হাটে। এখানে গরম গরম জিলাপি ভাজতেছে। বাজার শেষে বাড়ি ফেরার পথে হাটুরেরা কিন্তু এই গরম জিলাপি নেওয়ার কথা ভুলে না। প্রতি কেজি জিলাপি 140 থেকে 160 টাকা করে বিক্রি হয়ে থাকে এই হাটে। ছোট বড় সকলেই এই হাট থেকে মুখরোচক খাবার কিনে থাকে। পুরানো জামা কাপড় সেলাই করার জন্য এখানে ভ্রাম্যমাণ দর্জি বসে থাকে। আপনারা যে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে বস্তা নিয়ে বসে আছে, এগুলো হচ্ছে গৃহস্থলীর চাউল। বাইরের থেকে তারা চাউল নিয়ে আসে এই হাটে বিক্রি করার জন্যে। চাউল বিক্রি করেই তারা হয়তো সেই টাকা দিয়ে বাড়ির জন্যে হাট বাজার করে থাকে। মাটির উপর চট্টেতে বসে এখানে নানান ধরনের পোশাক বিক্রি করে থাকে। হাটরেরা যার যার প্রয়োজন মতো নিজ পছন্দ করে এখানে জামা কাপড় কিনে থাকে। খোলা আকাশের নিচে জামা কাপড় বিক্রি করে থাকে এই ব্যবসায়ীরা। তাদের খুব একটা খরচ না হওয়ার কারণে এখানে কিন্তু স্বল্প মূল্যে জামা কাপড় কিনে থাকে এই গ্রামগঞ্জের হাটুরেরা। ছোট থেকে শুরু করে বড়দের এখানে জামা কাপড় পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি যে এই ভাইটি তার নিজ পছন্দ মতো জামা কাপড় ক্রয় করার জন্য চেষ্টা করিতেছে। গ্রামগঞ্জের সব লোকজন এই হাট থেকে এখান থেকেই জামা কাপড় সবসময় কিনে থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া করিবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।